প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা হয়তো কল্পনাও করেনি ইসরায়েল কিংবা আমেরিকা। পুরো ঘটনা এত দ্রুত বদলে গেল যে বিশ্লেষকরা পর্যন্ত হতবাক হয়ে গেছে। ইসরায়েলের আগাম হামলার মাত্র 1 ঘন্টার মধ্যেই ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে, এমনটাই বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উঠে এসেছে। এই দ্রুত প্রতিক্রিয়া শুধু একটি সামরিক জবাব ছিল না, বরং এটি ছিল এক ধরনের কৌশলগত বার্তা যা মুহূর্তের মধ্যে বিশ্বের শক্তিধর দেশগুলোকেও নড়েচড়ে বসতে বাধ্য করেছে। প্রশ্ন উঠেছে, এত দ্রুত কিভাবে ইরান পাল্টা জবাব দিল? তাহলে কি ইরান আগে থেকেই এই সময়ের জন্য প্রস্তুত ছিল? খবর অনুযায়ী ইরান কাতারের আল উদায়েদ এয়ারবেস, কুয়েতের আলী আল সেলিম এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেস এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করেছে। এইসব ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল উদায়েদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত, আর বাহরাইনে অবস্থিত 5th ফ্লিট ঘাঁটি পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌশক্তির ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের আবহাওয়া যেন মুহূর্তেই বদলে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বাহরাইনের কিছু এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। বিস্ফোরণের শব্দ শোনার দাবি এসেছে স্থানীয় সূত্র থেকেও। একই সময় কাতার থেকেও বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া যায়। যদিও কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু আঘাত সফলভাবে প্রতিহত করেছে। কর্তৃপক্ষ দ্রুত নাগরিকদের ঘরের ভেতরে থাকতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেয়। সামরিক স্থাপনার আশেপাশে না যাওয়ার কড়া নির্দেশ জারি করা হয়। বাহরাইনেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনার পরপরই সেখানকার কর্তৃপক্ষ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করতে নির্দেশ দেয়। নিরাপত্তা বাহিনী দ্রুত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে অবস্থান নেয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছে। কুয়েত থেকেও এই একই ধরনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এদিকে ইরাক ও সিরিয়ার আকাশে সামরিক বিমান চলাচল বেড়ে গেছে বলে জানা গেছে। আকাশপথে নজরদারি জোরদার করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ইরাকের আকাশের নিচু অংশ দিয়ে একাধিক মিসাইল অতিক্রম করতে দেখা গেছে বলে কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করছে। বিশ্লেষকদের ধারণা, এগুলোর লক্ষ্য ছিল পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন